স্যার, ও আমার সাথে নোংরামো করেছে একা রাস্তায় পেয়ে। এই সমাজ তোমাকে জায়গা দিবে না। আপনি অন্তত এমন কিছু করেন যেন ওরও জায়গা না হয়। পুলিশ অফিসারের পোশাক পরিহিত মঞ্জুর সামনে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা মীরা নামের এক যুবতী নারীর আকুতি। ভর দুপুরে এমন ছিন্ন ভিন্ন জামা নিয়ে আলুথালু শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে ভিড় জমল পথযাত্রীর। তারা হইচই শুরু করলো, হম্বিতম্বি করলো, মায়া দেখালো মেয়েটাকে। মঞ্জু ভ্রু কুঁচকে বলল, কে? কোথায় সে ছেলে? মেয়েটা তখন ভয়ে কাঁপছে। পথচারীদের মাঝে দাঁড়িয়ে থাকা কয়েকজন বয়স্ক ও দামাল ছেলেও বলল, কে আপনার সাথে এমন করেছে? কোথায় লোকটা, বলুন আমাদের। মেয়েটা ভীত চোখে তার পেছনের গলির দিকে আঙুল তুলে টং দোকানে দাঁড়িয়ে থাকা সিগারেট টানা 24-25 বছর বয়সী ছেলেটাকে দেখিয়ে দিল। পথচারীদের আর থামায় কে? আজকাল দেশে নরপশুদের জ্বালায় থাকা দায়। আজ হাতে পেয়েছে একটাকে। সকল ক্ষোভ মেটানোর একটা সুযোগ তো পেয়েছে। কেউ মেয়েটার প্রতি মায়ায় ছুটল, কেউ বা গেল এতদিনের এসব ঘটনা দেখতে দেখতে ঘৃণা জন্মেছে বলে, কেউ বা গেল নিজেদের সাহসিকতা দেখাতে। আচমকা ছেলেটার উপর হামলায় দিশেহারা হয়ে গেল ছেলেটা। তুমুল গণপিটুনিতে মুহূর্তেই প্রাণ হারালো সে। পথচারীদের মুখে তৃপ্তির হাসি। নিজের হাতে পাপীর শাস্তি দিতে পেরে তৃপ্তির ঢেকুর তুলে তারা বাড়ি ফিরল। পিছে ফিরে আর দেখল না বিধ্বস্ত মেয়ের পরিণতি। ড্রয়িং রুমের সোফায় বসা এক সুখী দম্পতি টিভি দেখতে দেখতে স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করলেন, আচ্ছা ডার্লিং, এ বাড়িটা যার ছিল সে মালিকের কি খবর গো? আহা, সে এক করুণ ইতিহাস সুন্দরী। শুনেছি মালিকের ছেলে পথিমধ্যে গণপিটুনিতে মারা গিয়েছে। ছেলের শোকে লোকটা এখন পথের পাগল। ব্যাংকে ওনার লোন ছিল, তাই তো খুব স্বল্প দামে ব্যাংক হতে আমরা কিনতে পারলাম বাড়িটা। আহা, খুব দুঃখের বিষয়। সত্যিই দুঃখের। প্রথমেই যদি বাড়িটা আমাদের দিয়ে দিত, তবে কি আর এত রোমাঞ্চকরভাবে আমরা বাড়িটা পেতাম বলো? আর না কয়েক মিনিটের জন্য পুলিশ অফিসার হওয়ার মজা বুঝতে পারতাম। কথাটা বলেই হো হো করে হেসে উঠল মঞ্জু। সামনের টেবিল থেকে মীরা নিষিদ্ধ পানীয়ের গ্লাসটা ধরল স্বামীর ঠোঁটে। বাঁকা হেসে বলল, বেচারা নির্দোষ ছেলেটা, হুজুকে পাবলিকের চক্করে জীবনটা শেষ তার।